ঢোলকপুরে আজ সকাল থেকেই আকাশটা ঘন মেঘে ঢাকা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চারদিকে। সবাই ঘরের ভিতরে বসে আছে, কেউ গল্প করছে, কেউ জানালার পাশে বসে বৃষ্টি দেখছে। কিন্তু ভীম, সে তো আর চুপ করে বসে থাকার ছেলে না। ভীম বাইরে বেরিয়ে বলল, এই বৃষ্টি তো একদম মজা করার জন্য। চুটকি একটু হেসে বলল, ভীম তুমি আবার কি করতে যাচ্ছ? ভীম দুষ্টু হাসি দিয়ে বলল, চলো কাদামাটিতে ফুটবল খেলি। রাজু, যজ্ঞু, চুটকি সবাই মিলে শুরু করলো বৃষ্টির মধ্যে খেলা। কাদা মেখে হাসিতে ভরে উঠল চারদিক। হঠাৎ গ্রামের এক কোণ থেকে কান্নার আওয়াজ শোনা গেল। ভীম দৌড়ে গেল, দেখে এক ছোট ছেলে কাদায় পড়ে গেছে, তার খেলনাটা ভেসে যাচ্ছে। ভীম এক মুহূর্ত দেরি না করে কাদার মধ্যে ভীম খেলনাটা ধরে এনে ছেলেটার হাতে দিল। ধন্যবাদ ভীম দাদা। বন্ধুরা সব সময় একে অপরকে সাহায্য করে। বৃষ্টির সেই দিনটা হয়ে রইল এক সুন্দর। কি মজা হলো! হ্যাঁ, খুব মজা হয়েছে। হ্যাঁ, আবার বৃষ্টি হলে খেলবো। কি সুন্দর! দেখ, একটা রামধনু! ওয়াও! কি অপূর্ব দৃশ্য! ভীম, বাড়ি কি আর বেশি দূর? না, আর একটু গেলেই পৌঁছে যাব। চলো সবাই একসাথে যাই। যখনই সমস্যা আসে সবাই পেছনে সরে যায়, কিন্তু একজন থাকে যে সামনে এগিয়ে যায়। কট্টক, সে হলো ভীম।